আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা স্পেশাল আলুর চপের রেসিপি নিয়ে চলে এলাম। আমাদের প্রতিদিনের ইফতারে একটা কমন আইটেম হচ্ছে এই আলুর চপ। এই কমন আইটেমটাকে যদি একটু ভিন্নভাবে পরিবেশন করা যায়, একটু ভিন্ন স্বাদে নিয়ে আসা যায়, তাহলে কিন্তু বেশ ভালো হয়। আর শুধু ইফতারে কেন, দিনের যে কোনো সময় মেহমানদারিতে আপনারা কিন্তু এই আলুর চপটা অনায়াসে পরিবেশন করতে পারেন। যেহেতু স্পেশাল আলুর চপ, এই স্পেশাল আলুর চপে আমি বিফ কিমা এবং ডিম দুটোই ব্যবহার করেছি। টেস্টের দিক দিয়ে যে কোনো সাধারণ আলুর চপের চেয়ে এই আলুর চপটি অনেক গুণ বেশি টেস্টি। প্রিয় দর্শক, তাহলে চলুন দেরি না করে দেখে নেই কিভাবে এই আলুর চপটি তৈরি করে নিতে হয়। প্রথমেই আমি বিফ কিমাটা তৈরি করে নেব। এর জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি মিডিয়াম আঁচে। দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। যেই তেলটা একটু গরম হয়ে এলো, দিয়ে দিচ্ছি 2টা এলাচ এবং একটা দারচিনি। দারচিনি আর এলাচটা যখন একটু ফুটে উঠলো, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভেজে লাল করতে হবে না, একটু নরম করে নিলেই হবে। 2 থেকে 3 মিনিট আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব। যেই পেঁয়াজটা একটু নরম হয়ে এলো, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা এবং 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা। এই আদা রসুনগুলোকে ভালোভাবে তেলের সাথে ভুনে নেব, এতে করে আদা রসুনের যে র ফ্লেভারটা আছে সেটা দূর হয়ে যাবে। এই পর্যায়ে আমি 2টো কাঁচামরিচ কুচি অ্যাড করে দিচ্ছি। তেলের সাথে এই কাঁচামরিচের খুব ভালো একটা অ্যারোমা যোগ হয়। যখন খুব ভালোভাবে এটি ভুনা হয়ে গেল, আমি এখন গুঁড়া মশলা অ্যাড করব। সেই জন্য আমি 2 টেবিল চামচ পরিমাণ পানি এতে দিয়ে দিলাম, এতে করে গুঁড়া মশলাগুলো পুড়ে যাওয়ার ভয় থাকে না। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ি এবং 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ি। দিয়ে এটাকে একটু ভালোভাবে নেড়ে দিতে হবে। লক্ষ্য রাখতে হবে যাতে আবার গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। যেই ভালোভাবে মশলাগুলো তেলের সাথে ভুনা হয়ে গেল, এবার আমি এতে বিফ কিমা অ্যাড করব। এখানে আমি 1 কাপ পরিমাণ বিফ কিমা রেখেছি। আপনারা চাইলে এটা চিকেন বা মাটন যেটা দিয়েই আপনাদের ভালো লাগে সেটা দিয়ে করে নিতে পারেন। আমি আজকে বিফ কিমা দিয়ে এই কিমাটা তৈরি করে নিচ্ছি। কিমাটা খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে নেবেন। কিমা হতে খুব বেশি সময় লাগে না, যেহেতু এটা বিফ কিমা 10 থেকে 15 মিনিট সময় লাগতে পারে। আপনাদের কাছে যদি মনে হয় মাংসটা সিদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি প্রয়োজন আছে, তাহলে আপনারা 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ পানি এতে অ্যাড করে দেবেন। আমি কোনো পানি দিচ্ছি না, মাংসর পানিতেই মাংসটা সিদ্ধ করে নিচ্ছি। কিমা থেকে পানি উঠে এসেছে, দেখতে পাচ্ছেন। আমি আবার একটু নেড়ে দিচ্ছি। চুলার আঁচ আমার এখন লো আর মিডিয়ামের মাঝামাঝি অবস্থায় আছে। নেড়ে চেড়ে আমি এই কিমাটাকে তৈরি করে নিচ্ছি। প্রায় 10 থেকে 15 মিনিট পর যখন কিমাটা প্রায় হয়ে গেল, এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনিয়া পাতা। এই ধনিয়া পাতাটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর 2 থেকে 3 মিনিট নেড়ে আমি চুলার জালটা বন্ধ করে দিলাম এবং এই কিমাগুলোকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এবং ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি। এবার আমি 3টা আলু নিয়ে নিয়েছি। প্রথমে আমি আলুগুলোকে ভালোভাবে ম্যাশড করে নেব। লক্ষ্য রাখতে হবে আলুর ভিতরে যাতে কোনো রকম শক্ত দানাদার অংশ না থাকে। আলুগুলো খুব ভালোভাবে আমি ভর্তা করে নিলাম। এবার আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। মিডিয়াম আছে চুলায় প্যান বসিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকে আমি হালকা সোনালী করে ভেজে নেব। পেঁয়াজটা যেই হালকা সোনালী বর্ণ ধারণ করলো, এবার আমি এতে দিয়ে দিচ্ছি 2টো কুচি করে রাখা কাঁচামরিচ। পেঁয়াজ আর কাঁচামরিচটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ চাট মশলা বা চটপটি মশলা, 1/2 চা চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে দিতে হবে যাতে করে পুড়ে না যায়। চুলার আঁচ একেবারেই লো করে দিয়েছি।
ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলোকে তেলের সাথে ভুনে নিতে হবে। কিছু লবণ আমি স্বাদ মতো দিয়ে দিলাম, আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে নেবেন। এবার যেই আলুটা আমি ভর্তা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মশলাগুলোর সাথে আলুটা মিশিয়ে নিচ্ছি। এখন কথা হচ্ছে আমি এই কাজটা কেন করছি। আমি তো সরাসরি পেঁয়াজ গুঁড়া মশলাগুলো আলুর সাথে দিয়ে দিতে পারতাম, কিন্তু প্রিয় দর্শক, আপনারা একবার ভুনে এভাবে আমি যেভাবে দেখালাম এভাবে আপনারা আলুর চাপটা তৈরি করে দেখেন, আপনারা নিজেরাই টেস্টের মধ্যে পার্থক্যটা লক্ষ্য করতে পারবেন। এভাবে ভুনে আলুর চপটা তৈরি করলে আলুর চপটা অনেক 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 বেশি টেস্টি হয়। আলুটা ঠান্ডা হয়ে গেছে। অন্যদিকে আমি যে কিমাটা তৈরি করে রেখেছিলাম কিছুক্ষণ আগে, সেই কিমাটা আমি এই আলুর সাথে দিয়ে দিলাম। কিছু ধনিয়া পাতাও দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, আপনারা না চাইলে না দিতে পারেন। খুব ভালোভাবে আলুর সাথে এই কিমা মিশিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণ যাতে একসাথে মিশে যায় সেটি লক্ষ্য রাখতে হবে। মেশানো হয়ে গেছে। এবার আমি এটিকে চপের আকারে তৈরি করে নেব। আপনারা চাইলে রাউন্ড শেপ দিতে পারেন, ওভাল শেপ দিতে পারেন। আমি একটু লম্বাটে করে চপটা তৈরি করে নিচ্ছি। ভিডিওতে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন আমি কিভাবে এটা করছি। এটা খুবই সহজ, আপনারা সবাই জানেন, আমি জানি, তারপরে একটু দেখিয়ে দিচ্ছি। ডিমটা ভিতরে ঢুকিয়ে 4-5টা মুড়ে দিলাম। ব্যাস, আমার স্পেশাল আলুর চপ কিন্তু একদম তৈরি হয়ে গেল। খুব ভালোভাবে মুড়ে দিয়ে যাতে ডিমের কোনো অংশ বের হয়ে না যায় সেটা লক্ষ্য রাখতে হবে। একটু লম্বাটে শেপ করে আমি এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। এভাবে আমি প্রত্যেকটা আলুর চপ তৈরি করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে। এবার অন্যদিকে আমি একটা ডিমে সামান্য একটু লবণ ছিটিয়ে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। প্রথমে আমি আলুর চপটাকে শুকনো ময়দায় গড়িয়ে নেব। উল্টে পাল্টে ভালোভাবে গড়িয়ে নিতে হবে। শুকনো ময়দায় গড়ানো হয়ে গেলে এটাকে আমি ডিমে চুবিয়ে নেব। সমানভাবে যাতে ডিমে লেগে যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। ডিমে যেই চুবানো হয়ে গেল, এবার আমি এটাকে ব্রেড ক্রামে গড়িয়ে নেব। প্রিয় দর্শক, এই কাজটা আপনারা একটু ভালোভাবে করতে হবে। যদি ভালোভাবে জিনিসগুলো না লাগে আলুর সাথে, তাহলে কিন্তু তেলে দেওয়ার পরে আলুটা ভেঙে যেতে পারে। ব্রেড ক্রামগুলো লাগানো হয়ে গেল। 2 হাতের সাহায্যে আমি একটু চেপে চেপে ব্রেড ক্রাম আলুর গায়ে লাগিয়ে দিলাম। ব্যাস, এভাবে আমি অন্য আলুর চপগুলো তৈরি করে নিচ্ছি। আলুর চপগুলো তৈরি করা হয়ে গেছে। প্রিয় দর্শক, এই পর্যায়ে আপনারা চাইলে এগুলোকে 2 থেকে 3 দিনের জন্য ফ্রিজের নরমাল চেম্বারে রেখে সংরক্ষণ করতে পারেন। আর ডিপ ফ্রিজে রাখার ক্ষেত্রে আমি বলবো ডিম আর আলু জাতীয় জিনিসগুলো ডিপ ফ্রিজে না রাখাই ভালো, কারণ এতে করে এর টেস্টটা একেবারেই ভালো আসে না। চুলায় মিডিয়াম আঁচে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি এই আলুর চপগুলো ভেজে নেব। আমি 2টো করে আলুর চপ একসাথে ভাজবো। তেলটা ভালোভাবে গরম করে আমি এই চপগুলোকে ছেড়ে দিলাম। যেহেতু সমস্ত উপকরণই আগে থেকে সিদ্ধ করা, এটি হতে একেবারেই বেশি সময় লাগবে না। 2 থেকে 3 মিনিটের মধ্যেই আপনার আলুর চপ একেবারে তৈরি হয়ে যাবে। চামচের সাহায্যে একটু তেল উঠিয়ে দিলে এগুলো হতে চারদিক থেকে হতে খুব সুবিধা হয়। সেজন্য আমি চামচের সাহায্যে একটু তেল উপরে উঠিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে ঘুরিয়ে ফিরিয়ে এগুলোকে ভেজে নিতে হবে সোনালি করে। আমার চপগুলো তৈরি হয়ে গেছে। এগুলোকে আমি এখন উঠিয়ে একটা কিচেন টাওয়েলে নিয়ে নিচ্ছি। এতে করে যে এক্সট্রা তেল থাকবে সেগুলো সোক হয়ে যাবে। এই আলুর চপটা অনেক বেশি টেস্টি। প্রিয় দর্শক, আপনারা এটা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আমার মনে হয় আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে একটা লাইক দেবেন এবং আমার পরবর্তী ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রিয় দর্শক, আপনাদের যদি ভিডিও রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্টস করে জানাতে পারেন, আর আপনাদের এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।